সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার তো বাড়ি এসে নাজেহাল। কালকে আমি মানে বাড়ি এসেছি, দুদিন হয়ে গেছে। আজকে দুদিন পরে ভিডিও শ্যুট করছি। আর দুদিনের ব্লগ তো তোমরা দেখোছই, অনেকটা ব্যস্ত ছিলাম। তো বাড়ি এসে যা হয়েছে, ঘরের কাজগুলো তোমাদেরকে শেয়ার করিনি, কিন্তু যে হালাত ছিল, যে অবস্থা ছিল, এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। প্রচুর কাজ বাকি। সবে এই মানে রান্নাঘরের পিছন সাইডটা ধরেছি, তোমাদের দেখা একটু। এই জায়গাটা পরিষ্কার করেছি, এই কৌটো কাটাগুলো সব পরিষ্কার করেছি। এইগুলো সবে পরিষ্কার হয়েছে, বুঝেছো? এগুলোর হাত দেওয়ার অবস্থা ছিল না, এত বাজে অবস্থা ছিল। এগুলো সব পরিষ্কার করেছি, তারপর গ্যাস ফ্যাস সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই সাইডটাও করেছি। আপাতত এই সাইডটা রয়েছে। ঘরের লুকটা দেখায় তোমাদেরকে, কোনো রকম দেখো, যত কাঁথা কাপড় ছিল সব বের করেছে। দেখো, এখনও গুছিয়ে কমপ্লিট করে উঠতে পারিনি। তারপরে এই যে আজকে ধরেছি আলমারিটা কিছুটা গুছিয়েছি। দেখো, কিছুটা এখনও বাকি। সবে এই থাকটা গোছানো হয়েছে, এখনও এই থাকটা বাকি আছে, এইদিকে বাকি আছে, এখনও ঘর বাকি আছে। আর এই জামা কাপড়গুলো দেখো, সব পরে মানে নতুন জামা কাপড় মানে পরে একবার করে নোংরা হয়েছে, আলমারিতে ঢুকিয়ে দিয়েছে, খুব গন্ধ বেরিয়ে গেছে। এখন কোথায় কি রাখবো বুঝতে পারছি না। মহারানী চিত হয়ে শুয়ে আছে। এই যে সব কুরিয়ার করেছিলাম, সেসব কম্বলগুলো সব ঢোকাবো। এটাও বসিনি কালকে। আর বাড়ি এসে দুবার ভাতও খেয়ে নিয়েছি, জানো? ওর জন্য না একটু হাত পাগুলো খুলে গেছে, প্রচণ্ড ব্যথা করছে হাত পায়ে। তো ধীরে সুস্থে করছি কাজ, ধীরে সুস্থে তোমাদের সঙ্গে দেখাবো। সব কিছুই কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবটা দেখো, সবটা শেয়ার করতে পারবো না, কারণ তো গাইস আগে কিছুটা কাজ করে নিই, সবটা শেয়ার করতে পারবো না। শুধু দেখাবো, ঘরটা পরিষ্কার হয়ে গেলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানাতে চাই তাহলে কাজগুলো হবে না। কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আমার চোখ মুখের কী হালাত লাগছে দেখো। চোখ মুখ পুরো খুলে গেছে, আমার খুব প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, জানো তো? এই জন্য টুকটুক করে কাজ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। যতটা পারি সম্ভব শেয়ার করবো। সেই সকালবেলা তোমাদের সামনে ক্যামেরা অন করেছিলাম, আর এখন ক্যামেরা অন করলাম। কোনো রকম তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা যে ঘর গোছাচ্ছি, ঘরের কি অবস্থা ছিল। এখন এই তাকটা গোছালাম। আর জামা কাপড় দেখছো, দেখো কত জামা কাপড় ভিড়ি হচ্ছে। এখানে তো আছেই, তারপরে এই যে এখানে আছে, এগুলো সব কাচতে হবে। এখনও কাচা কিছু শুরু করিনি, এখন শুধু গোছানো চলছে। ছেলে চা বানাচ্ছে, এই যে আমার জন্য ধর ছেলে, ও চা বানাচ্ছে। আর এই যে বনবিটা করে খাবে। কাপটা ধুয়ে নিয়েছিলিস ভালো করে? আর আমাদের দেখো নতুন অতিথি, এটা আমাদের নতুন অতিথি, দেখেছ? এর নাম চিনি। চিনি একটু হাই করে দাও তো, একটু হাই করে দাও। ওই দেখো একগাল হেসে দিয়েছে, চিনি একগাল হেসে দিয়েছে না। আর এই যে ব্লিঙ্কার থেকে সব অর্ডার করা হয়েছে, এখন ফ্রিজে ঢোকাবো। বাজার করতে যাওয়ার মতন এখন আর ক্ষমতা নেই, এর জন্য ব্লিঙ্কার থেকে সব অর্ডার করেছি। এই যে বেগুন, কাঁচকলা, আরও আছে উচ্ছে, টমেটো, আলু, মোটামুটি। তারপরে এই যে আঙুর নিয়েছি একটা, আঙুরগুলো বেশ ভালো দিয়েছে, বল? আঙুরগুলো ভালো দিয়েছে। তারপরে এই যে বিট, তোমার কত কিছু অর্ডার করেছি, এগুলো এখন গোছাবো। এগুলো দেখো পড়ে আছে, এইগুলো এখন গোছাবো। যেটা ফেলার দরকার ফেলবো, আর যেটা রাখার সেটা রাখবো। এগুলো করতে হবে। এই যে জামা কাপড়, যে কত সময় লাগবে ঠিক নেই। এখানে এই কম্বল সব পরিষ্কার করতে হবে। আমার ঘর মোটামুটি বস্তি হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, ঘরটা দেখিয়ে আসি, চলো তোমাদেরকে ঘরটা দেখিয়ে আসি। ঘরটা একটু গুছিয়েছি, এখনও খাটের তলাটা গোছাতে পারিনি। দেখো সোফা টোফাগুলো গুছিয়েছি। এখানে কালকে মেয়ে ঘুরতে যাবে, যার জন্য জামা কাপড় এখানে সব রয়েছে।
খাটটাটগুলো গুছিয়েছি। হেস্টেছিগুলো খুব নোংরা হয়েছে, এখনও পরিষ্কার করতে পারিনি। পর্দা টর্দা খুলতে হবে, এগুলো পরে করব। ঠাকুরেরটাও সব এই যে সব গুছিয়েছি, মানে এখনও পুজো আশ্রা কিছু চালু হয়নি, এসব সব পরিষ্কার হবে। এগুলো পরিষ্কার করা হয়নি, এগুলো করব, তারপরে সব চালু করব। বুঝতে পারছো, ঘরের বড় মানুষ না থাকলে যেটা হয়, এরা ছিল ছোট মানুষ, এরা যতটা পেরেছে নিজেরা ততটা গুছিয়ে কাজ করেছে। রান্না টান্না খাওয়াটা এইটুকু করতে পেরেছে, বাকি তারপরে আমাদের এই যে দুটো স্বর্ণভাণ্ডা আছে আর এইটুকু ঘরের মধ্যে লোমে লোমে পুরো ভরে গেছিলো। তার মধ্যে মেয়েই রান্না করেছে আজকে। আমাদের রান্নাও হচ্ছে তেমন কিছু না, রান্না হচ্ছে আজকে ডাল আর পুঁই শাকের তরকারি। রাত্রেবেলা এখন ডিমের অমলেট হবে, ডাল আছে, অমলেট হয়ে যাবে। এখন আর রান্নার এত চাপ নিচ্ছি না, পরে দেখা যাবে রান্নার চাপ কী করা যায়। চা হয়ে গেছে, দাদাকে দিয়ে দে, তবে একটু চা খাই, তারপরে আবার বাকি এটা গোছাবো। নাহলে নিয়ে এসে দেখে বলবে যে তুমি আবার ছড়িয়েছো, সারাদিন এত ছড়িয়েছো। কারণ দেখো, না ছড়ালে না গোছালে কী করে, এমন একটা জিনিস আছে যে কোনো কিছুই ফেলার মতন না। আর 2 দিন দেখো, 2-3 দিন আমার চোখ মুখে পুরো ম্যাথরের মতন অবস্থা হয়ে গেছে। এখন আগে ঘরটা পরিষ্কার হবো, তারপরে নিজেকে পরিষ্কার করবো, নিজেকেও ঠিকঠাক করতে হবে। বুঝেছো, আমার ঘর দেখে আমি কান্না পেয়ে গেছিলো, আর আমার মাথা খুব যন্ত্রণা করছে বাড়ি আসার পর থেকে। এখন অল্পকে দিয়ে ওষুধ আনতে পাঠাবো, ওষুধ নিয়ে আসবে, নিয়ে এসে। এটা কি বিস্কুট? চ আমি চাটা খাই একটু। চাটা তো বেশিই আছে, দাদাকে দিয়েছিস? চলো চাটা খাই, তারপর আবার পরে আসছি। দেখো, এরা দুজনও চা খেতে বসেছে, এদের দিকে তাকায়নি। এ দেখো, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার এই যে হাতে বিস্কুটটা দেখেছে না, একটা বিস্কুট দিয়েছি তাতেও হবে না, এই যে হাঁ করে তাকিয়ে আছে। কখন এই বিস্কুটটা দেবে, কখন এই বিস্কুটটা দেবে? কি বিস্কুটটা চাই? চাই বিস্কুটটা, দুজনের হাফ হাফ, ঠিক আছে? নাও মিমি নাও। ওকে ছুড়ে দেবো, ও খপাত করে ধরে। হ্যাঁ দেখো, একটু চা খেতে বসে শান্তি নেই এদের জন্য। এবার আমি চাটা খাই নাকি? খাই। দেখো, ফ্রিজের মধ্যে লঙ্কা আর আদাটা রেখে দিয়েছিলাম গুছিয়ে। আচ্ছা, এর মধ্যে কুমড়োটা জানি না, মনে হয় ওর কুমড়ো, মিমির কুমড়োর। এদিকে মিষ্টি আলু আছে, দুটো ডাঁটাও আছে। এর মধ্যে একটু সবজিটা ঢুকিয়ে রাখি। মিষ্টি আলু কি তোমার মিমির জন্য? মিষ্টি আলু দিয়ে খায়, ওর চিকেন নিয়ে আসবো। আর এই যে সবজি নিয়ে আসছি, একসাথে বললো সুস্মিতা রান্না করে দেবে। ও রাত্রে রান্না করবে? বললো রান্নাটা করে রাখবে ওদের। এগুলো প্যাকেট ধরেই রেখে দিই, বলো, যখন একটা হ্যাঁ, যখন রান্না হবে তখন একটা প্যাকেট খুলে নিলে হয়ে যাবে। সে প্যাকেট ধরেই রাখি। প্যাকেটের ভিতর তো হোল করা আছে, দেখো ফুটো করা। এগুলো কিন্তু ফ্রিজেই ছিল, জানো? এ দেখো, ঠান্ডা এই স্টোর করা ছিল। হ্যাঁ দেখো, প্যাকেটের ভিতরে হোল করা আছে, ফুটো করা আছে। হ্যাঁ, কারণে তোমার হাওয়াটা পাস করে, নালে নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, প্লাস্টিকের ইয়েতে। আঙুরগুলো ভালো দিয়েছে, দেখো, টকা আঙুরগুলো। আমগুলো জম্মে টক হবে, টক ডাল খেতে ভালো লাগবে আমগুলো। মানুষের জীবনের কত সুখ দেখো, সুখেই সুখ। মানে এখন আর তোমাদের কষ্ট করতে হবে না, এখন ঘরে বসেই সব কিছু হাতের কাছেই পেয়ে যাবে। দেখো, এতটা এই বেগুনটা রাখবো না, তাহলে আর বন্ধ হবে না। এটা আপাতত ঢুকিয়ে রাখি, বাকি এগুলো ফ্রিজে সাজিয়ে দেবো। আচ্ছা, সাজিয়ে নিই গো, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তরমুজটা ভালো বাবা, তুই তো একা একা এনে কেটে কুটে খেয়ে নিচ্ছিস। আরে লাল তো লাগছে রে, অনেক লাল তো লাগছে, টকটকে লাল লাগছে, কিন্তু এই জায়গাগুলো সাদা। এখনকার তরমুজই ভালো না,
এবছর তরমুজ ভালো হয়নি। হ্যাঁ একদমই ভালো হয়নি, যতবারই কেনা হয়েছে ততবারই তরমুজ খারাপ। নেই এটা চ, ভাবি, কাটবি না এইটুকু খাবি আবার? আমরা দুজন খাবো না? হ্যাঁ তো তোমরা অবশ্যই দুজন খাবে না? অবশ্যই। খাও তো, খেয়ে তো শেষ করো। বাজে তরমুজ আবার রেখে রেখে খেতে হয়। ওটা ফেলে দে, ওটা আর এ করতে হবে না। তাহলে আমরা তো এমনি চলে যাচ্ছি, খেয়ে দিয়ে যাই। বা চলে যাচ্ছিস বলে তাই খেয়ে দিয়ে যাবি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন তরমুজ খাবি, এখনও রান্না বসাতে হবে তো, এখনও তো রাইবুড়ো করতে হবে। রান্না ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি এক্ষুনি। আইব্রোটা করে নাও, হ্যাঁ তারপর খাও। ঠিক আছে, তুই তরমুজটা কাট, আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিই। আবার এদের খাবারগুলো করবি তো? শুরু করো। তো ষণ্ডদের জন্য রাখ, এই যে ষণ্ডদের এই যে ষণ্ড। খাবার আছে, কালকে সকালবেলা আমি খাবার করে নেবো, তারপর রান্না বান্না। আচ্ছা, তুই তো আজকে মধ্যমগ্রাম যাবি, তুই কখন খাবার বানাবি? খাবার করা আছে আজকে রাতেরটা, কালকেরটা নেই। কালকে একবার দুদিনের খাবার করে রেখে নেই, ঠিক আছে। বেশি করে কুমড়ো টুমড়ো দিয়ে একসাথে। হুম, মিষ্টি আলু আছে, সব দেখে নিয়েছি আমি, ব্লিঙ্কেট থেকে সব সবজি অর্ডার করে নিয়েছি, সব দেখে নিয়েছি, ফ্রিজ গুছিয়ে নিয়েছি, সব করে নিয়েছি। দেখ কত কত সুন্দর করে, তুই ওটা বলছিলিস না, দেখ ওটা কত সুন্দর করে গুছিয়েছি, দেখেছিস তো? সব জিনিস ধরে গেছে। বুদ্ধি থাকার দরকার হয়, ট্যাকে মাথায় মাথায়। তুই তো একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছিস, ওদেরকে দে। তা কী করবি, যা খাওয়ার দিয়ে দে সবাইকে, খেয়ে নিক। গাইস আমার কড়াটার কি অবস্থা করেছে, মাজা ঘষা করিনি, আর কি করা যাবে, চলো। কড়াটার যা অবস্থা হচ্ছে এখন এই দেখাতেই ঘৃণা লাগছে, আর কিচ্ছু না। তো এখন এই ডিমগুলো বসিয়ে দিই, সিদ্ধ বসিয়ে দিই। ডিমগুলো বেশ সাইজগুলো বড় বড় আছে বলো। এই চারজন তো আমরা, চারটে, বেশ লম্বা লম্বা আছে, দেখো ডিমগুলো বেশ লম্বা লম্বা আছে, ভালো। তা এখন আমরা চারজন আছি, চারটে বসিয়ে দিলাম। ব্যাস আলু একটু বসিয়ে দিই সিদ্ধ, ওর সাথে দুটো আলু দিয়ে দিই। গজকরি রান্নাবান্না, গজকরি রান্নাবান্না হবে। এখন হচ্ছে এই আলুগুলো দিয়ে দেবো, ব্যাস একদম একটুখানি মশলা করে নেবো চট করে, দিয়ে তাড়াতাড়ি করে আমার ডিমের ঝোল হয়ে যাবে। দেখো তরমুজটা কেটার, এই যে বাসনগুলো, চায়ের বাসনগুলো রয়েছে এখনও মাজা হয়নি। আর এই যে তরমুজটা কেটে দেখ, আগে সিদ্ধ হোক, ততক্ষণ তরমুজগুলো খেতে থাকি সবাই। চলো নিয়ে যাই। মিমি, চিনি, তরমুজ খাবে তোমরা? আসো আসো, হ্যাঁ চলো। দেখেছো আগে যাবে, আগে তরমুজ খাবে, তরমুজ নাও নাও, অরূপ ধরো। তরমুজ খাওয়ার এত ইন্টারেস্ট, এই তরমুজটা খেয়ে সব শেষ কর। ওই দেখা এই তরমুজ বলছি কেন, জামাটা দেখা, খুলে দেখা। আগের দিনের তরমুজটা ভালো ছিল, হেভি ছিল। আচ্ছা এটা এটা নিয়ে যাবি, ভাল লাগছে। হুম, উড়িয়ে উড়িয়ে ফটো তুলবি, ঠিক আছে ঠিক আছে। জামাটাও দৌড়াবে, তুইও দৌড়াবি, তুই উড়িয়ে উড়িয়ে ফটো তুলবি। দেখে দেখো, এই দেখো ব্যাক সাইড দেখো, টাকা হ্যাঁ ব্যাক সাইড খুললা, পরলেই সুন্দর লাগবে, পরলেই ভালো লাগবে। ঠিক আছে তরমুজ খাই নে। তরমুজগুলো ক্যামেরাতে একদম যেন টকটক টকটক করছে, এদিকে খেতে একদম জঘন্যতম জঘন্য। আগের দিনটা হচ্ছে ওটাই হচ্ছে আর তরমুজটা এখন হচ্ছে খেতে লাল তরমুজ, একটা বালি 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 বালি, সেটা ছিই না, যে জলও থাকবে বালিও থাকবে, ভালো সেটা নেই। ও তরমুজটা ওই আগের দিনে তরমুজটা পুরো সাদা ফ্যাক্টরি ছিল। তুই এরম করে তাকাচ্ছিস বাবা, আমাদের তরমুজকে বীজগুলো চিবিয়ে খাবি? এই বীজগুলো এক কাজ কর, বীজগুলোকে তুই বেছে বেছে রাখ, তারপরে ওই যে চাল মগজ তৈরি করবো ওখানে রোদ্রে দিয়ে শুকিয়ে, তারপর তোকে চিকেন তন্দুরি বানিয়ে খাওয়াবো ওখানে। চিকেন তন্দুরিতে চাল মগজ খেয়ে না কিসে দেয় তো না, সরি তুই চিকেন তন্দুরি না, কি চিকেন চাপ, চাক চাপ বলেছি তো, চিকেন চাপ। বলেছো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে।
খাও। এত কাজের মধ্য দিয়েও মেয়ের বায়না হচ্ছে আইব্রো করে দাও, আমি ঘুরতে যাবো। তো ও হচ্ছে খুব ছটফট করে, আর ওর প্রচুর লাগে জানো তো আইব্রো করতে গেলে। এর জন্য অরূপ করে দিচ্ছে আর আমি ওকে আইব্রোটা করে দিচ্ছি। ও মানে পার্লারে গেলে তখন আর সবার সামনে লাফালাফি করে না, কিন্তু ঘরে থাকলে আমি যদি করে দিই তাহলে লাফালাফি করে। ও না মানে দুর্বল হয়ে যায় যখন আইব্রো হাত দিয়ে ধরে না, ও অটোমেটিক ছেড়ে দেয়। আর তখন তো বলো যদি অটোমেটিক ছেড়ে দেয় কেটে যাবে না। আর এর জন্য অরূপ ধরে দিচ্ছে, বললাম অরূপকে বললাম ঠিক আছে তুমি ধরে দাও আমি করে দিচ্ছি। তো এত কাজের মধ্য দিয়েও ওকে আইব্রোটা করে দিতে হচ্ছে, মানে না করে দিলে হবে না, মুখটা দেখতে ভালো লাগছে না। বলছে না তুমি যদি না করে দাও আমি ঘুরতে যাচ্ছি, না করে দিলে হবে না। বললাম ঠিক আছে চ করে দিই। তাই সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ডিমের ঝোলও রান্না হয়ে গেছিলো। সব খেয়ে দিয়ে কমপ্লিট করে আমার ভুলেই গেছিলাম তো ব্লগটা শেষ করিনি। দেখো বাসন সব মেজে রেখেছি, এই বাসনগুলো সব রান্নাঘর ক্লিন করে রেখেছি রাত্রে। এখানে সব বাসন, এই যে এখানে সব বাসন রয়েছে, এগুলো সব মেজে পরিষ্কার করে রেখেছি। তাই অনেক কাজ করেছি আজকে, আর পারছি না। এখন রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, করে মেয়ে আর অরূপ চলে গেল। ওরা যাবে তোমার বকখালি ঘুরতে, ওরা বকখালি চলে বেরিয়ে গেছে। তারপরে আমি আর ছেলে খাওয়া দাওয়া করেছি, করে সব বাসন কোসন সব মেজে রেখেছি। রান্নাঘর পুরো ক্লিন করেছি যাতে আমার রান্নাঘরে সকালে কাজ না থাকে। এই বাসনগুলো সব মেজে রেখেছি, এগুলো সকালবেলা উপর দেবো, এখন জল ঝরছে। এটা ভুলেই গেছিলাম যে কাজ করিনি। কালকে আবার সকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এখন ঘুম পাচ্ছে না, কিছু ভিডিও এডিটিং করবো, তারপরে ঘুমাবো। এখন সব শুয়ে পড়েছে, কালকে প্রচুর কাজ আছে, কালকে কিছু কাচাকুচি করবো। তো এক এক করে করতে করতে তারপরে ঝুলটা ঝাড়বো। আগে সব জামা কাপড় কেচে, প্রচুর নতুন জামা কাপড় আছে সেগুলো কেচে পরিষ্কার করে আয়রন করে তুলে রাখবো, তারপরে ঘরের ঝুলটা লাস্টে ছাড়বো। বাকি গাছ আগে নিচেরগুলো পরিষ্কার করে নিই, তারপরে ওপরটা একবারে ধরে নিয়ে আবার নিচে হালকা হালকা করে দেবো, হয়ে যাবে। তো চলো গাইস, আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আমার মুখের হালাত খুব খারাপ, মানে চোখ মুখ ফুলে গেছে, এর জন্য তখন ভারী ভারী লাগছে, গলাটাও ভারী ভারী লাগছে। কালকের থেকে আবার থাইরয়েডের ওষুধ চালু করতে হবে। তো চলো টাটা, গুড নাইট।